হাই বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ইনি বর্মদেব পাটকচা নিবাসী, তার পাশে আছেন দয়াল রায়। এনারা বন দপ্তরে কাজ করতেছেন। একটি গোবরাকে প্লাস্টিকের বস্তার মধ্যে উঠে ফেলেছেন, সমাজসেবী কাজ করতেছেন, এনাদেরকে ধন্যবাদ। এনারা মঙ্গল রায় বাড়ির ভিতরে একটি গোমাসাপ ঢুকেছিল, সেটাকে এনারা উদ্ধার করেছেন, বন দপ্তরে কাজ করেছেন। আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সে সাপকে এখন জঙ্গলে নিয়ে এসে তারা জঙ্গলের মধ্যে সুস্থভাবে ছেড়ে দিচ্ছেন। দেখুন, নিজের হাতে প্রাণের ঝুঁকি নিয়ে বস্তা মুখ খুলতেছেন। এখনই কবরাটি বের হবে। সাপ পুরো জঙ্গলে চলে যাচ্ছে। এখন আমরা দেখবো কবরাটাকে। একদম সুস্থ আছে, তারা কোন রকম আঘাত হতে দেয়নি সাপটির উপর। এখনই বের হবে সাপটি। এই যে বের হয়েছে, দেখুন দেখুন, একদম সুস্থ, হ্যাঁ, সবল জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে সাপটি। অসংখ্য ধন্যবাদ মমদেব ও দয়াল রায়কে। তো আমি এখন বমদেব রায়কে কিছু বলার জন্য অনুরোধ করব। এই যে বমদেব, আপনি যদি কিছু বলেন আর কি এই বিষয়ে আর কি। না, দু চারটা কথা আর কি। এই যে আপনি এত বড় সমাজসেবী, মানে কি বলবো আর, এটা বন দপ্তরে কাজ করে ফেললেন। ঘরে ঢুকছে তো, আচ্ছা, বস্তাবন্দি করে জঙ্গলে ছেড়ে দিলাম। আচ্ছা, এটা দেখতে পেলেন কিভাবে? এটা এই ঘুরতেছে বাড়ির পাশে, আচ্ছা আচ্ছা এমন সময় ঘরে ঢুকে ফেললো। আচ্ছা আচ্ছা, তো এটা ধরলেন কিভাবে আপনারা এত বড় জীবনের ঝুঁকি নিয়ে? মানে নিয়ে বস্তায় ঢুকাইলাম। না, এটা এরকম সাপ, মানে এরকম কোবরা, এটা ধরতে গেলে তো কিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে। অভিজ্ঞতা আছে, আগে আবার ধরছি। আচ্ছা আচ্ছা, বাসার লাঠি দিয়ে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি যে আপনার পাশে আছেন, ইনি কি বন দপ্তরের কোনো কর্মী নাকি? মানে আগে রিটায়ারমেন্ট হয়েছে নাকি, এরকম দেখে মনে হচ্ছে। আমি সমাজসেবী। ও আচ্ছা, এরকম যদি পোকামাকড় বাইর হয়, আচ্ছা, তাহলে আমি বাঁশের লাঠি দিয়ে চিপায় বস্তায় ঢুকে জঙ্গলে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ।